সপ্তাহের কোনো না কোনো দিন আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতেই নিরামিষ হয়। তো পটলের এই নিরামিষ রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মাম্পি চলে এসেছি আজ একটি পটলের নিরামিষ রেসিপি নিয়ে। পটলগুলোকে এরকমভাবে আমি ডিজাইন করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে একে একে আমি পটলগুলোকে সব ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে, না হলে পটলটা সেদ্ধ হবে না। পটলে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলা হিসেবে নেব পোস্ত, সর্ষে, আদা, জিরে, শুকনো লঙ্কা। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে পটল ভাজা তেলেই আমি মশলাটাকে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দেবো। আর ওই মশলাটাতে আমি আগেই লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরোবে, তেল ছেড়ে দেবে, ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে আর বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে পটলের মধ্যে মিশে যায়। তো প্রায় আমার পটলটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন অল্প জল দেব। মাখো মাখো হবে তো তরকারিটা, সেই জন্য অল্প পরিমাণ আমি জল দেব। তো দেখো, আমার রেডি হয়ে গেছে। আর পরিমাণ মতন আমি স্বাদ মতন, যার যেরকম স্বাদ সেরকম চিনি অ্যাড করতে হবে। তো আমি স্বাদ মতন চিনি অ্যাড করেছি। এটি আমার তেল পটল রেসিপি।